আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? রোজকের মতন আজও আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এবং আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি। তা আমরা এখন বাড়ির জন্য বেরোবো। ভাবলাম যেতে যেতে একটা ব্লগ করে নিই। তা আমরা এখন আপাতত চাঁদের মোড়ে আছি, অনন্যা সুইটসের সামনে, এবং এখান থেকে আমরা এখন সামনে বাড়ির দিকে এগোবো। তো চলো শুরু করা যাক। এই তো আমরা বাইকে চাবি বললাম, এখন আমাদের গাড়িটা ঠেলে এখন স্টার্ট দেওয়ার পালা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিওগুলো এখন আমাদের ডেইলি ব্লগ। আমরা চাঁদনি থেকে কানপুর অব্দি ব্লগ এখন আমরা বেরিয়ে গেছি। চ্যালেঞ্জ শুরু করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন চাঁদের মোড়ে আছি এবং আশেপাশে কত দোকান বাসা সব আছে ফলটালে। এখান থেকে আমরা এগিয়ে গেলাম, সামনে দেখতেই পাচ্ছেন একটা লরি যাচ্ছে। সব দেখছেন পাতার গাড়ি আর চেন্নাই ভর্তি আমাদের এলাকায়। এখান থেকে আমাদের হাইওয়েতে আমরা উঠে গেছি এবং এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি। সামনেই আমাদের টোল ট্যাক্স পড়ছে, বুঝতেই পারছেন। তো আমি আমাদের যে ভিডিওটা লম্বা না হয় সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম এবং আমরা এখন এখান থেকে এগোচ্ছি। এবং দেখতে পাচ্ছেন লেখা আছে ডু নট ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভ। এটা খুব জরুরি একটা কথা, যেটা আমাদের সবাইকে বোঝা উচিত। তো আমরা এখন এগোবো। সামনে দেখতে পাচ্ছেন আমাদের ন্যাশনাল হাইওয়ে আছে, বহরমপুর টু চাঁদের মোড় টোল ট্যাক্স। আমরা এই যে আমাদের ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন এক্ষুনি বলেন এবং নিচে কমেন্ট করেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো আমাদের ভিডিওতে শো করব। আপনারা যদি চান যে আপনাদের নামগুলো আমাদের পরবর্তী ভিডিওতে শো করুক, এক্ষুনি কমেন্ট করেন এবং নিচে হ্যাশট্যাগ দিয়ে আপনার নাম লিখেন এবং কোন জায়গা থেকে আপনি ভিডিওগুলো আমাদের দেখছেন আপনি সেটাও বলতে পারেন। আমাদের সামনে একটু চাকা দেখতে পাচ্ছেন, আমাদের বসে যাচ্ছে। কোথায় যাচ্ছে চাচা, কোথায় যাচ্ছেন? চাচা আমাদের মনে হচ্ছে রেগে আছে, কোনো কথাবার্তা বললো না। আমরা এখন এগোলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের ভিউগুলো কত নেন। তো আমি চাইছি আপনি আমাদের ভিডিওগুলো ডেইলি দেখেন এবং সাবস্ক্রাইব করেন, লাইক করেন এবং শেয়ার করেন এবং আমাদের চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন, সাপোর্ট করেন। আমরা এখন বাড়ির দিকে এগোচ্ছি, দেখতেই পাচ্ছি আমরা বাড়ির দিকে এগোচ্ছি। সামনে একটু আমার কথা বলি। তো যেতে যেতে অনেক কিছু কথা বলবো, বাট সেগুলো সব এড়িয়ে যাবেন না। আগে অনেক কিছু স্পেশাল আছে, সেটা আপনাদের জন্য হতে পারে। আমরা এখন নর্মাল স্পিডে বাইক চালাচ্ছি, তবুও বাইক যেতে যেতে না একটা কথা বলার একটা মজা হবে। কথা কার ছিল বলো, আপনারা সেটা বলবো না। এখন দেখছেন আমরা এগোচ্ছি, বাইকটা একটু জোরে দিলাম যাতে আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাই। আমাদের সামনে দেখতেই পাচ্ছেন মোটর সাইকেল যাচ্ছে, ট্রাক যাচ্ছে, লরি যাচ্ছে। আশেপাশের ভিউজগুলো দেখছেন, চারিদিক যেমন একটা পুরো সবুজ, কী সুন্দর লাগছে ও দেখতে। এই দাদাটা আমাদের সঙ্গে, ও দাদা একটু সরেন, চলে যায়। দাদাকে হর্ন দিয়ে আমি দাদার কাছ থেকে এগিয়ে গেলাম, বাইক থেকে বেরোলাম। আমরা এখান থেকে আমাদের মোটামুটি 500 কিলোমিটার দূরে নায়রা পেট্রোল পাম্প পড়ছে, যেটা এখন হালি নতুন খুলেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেটি আগে আমি ওখানে আজকে যাবো না, আমাদের গাড়িতে যেহেতু পেট্রোল সকালেই ভরেছিলাম, তবুও আমরা এগোচ্ছি এবং এগোতে এগোতে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এখানে আমাদের সামনে দেখতে পাচ্ছেন গাড়ির ভিউটা। গাড়ি চালাতে চালাতে আমি আপনাদের রেকমেন্ড করবো কোনো সময় আমরা যেভাবে করছি সেগুলো করবেন না, চারিদিকে প্রস্তুতি নিয়ে এসব ভিডিও করবেন। আমার জীবনে খুব শখ ছিল যে আমি বাইক ব্লগার হব, তো ফ্যামিলির চাপে পড়ে বা অন্য ফাইন্যান্সের কারণে কোনো দিন হতে পারিনি। আমরা এখন এগোচ্ছি। এই জায়গাটা দেখতেই পাচ্ছি আমাদের সামনে একটি লরি যাচ্ছে, সরি এটাকে কন্টেনার বলে। দেখছেন এবার আমরা এগোচ্ছি, আমাদের এবার সামনে আপনার 7 নম্বর ব্রিজ পড়বে। কী বলবো, আপনারা চলেন দেখা যাক কী করা যায়। এই জায়গাটা যেতে যেতে নতুন কিছু একটা দেখবো মনে করছে। এই জায়গাটা খুব সাবধানে পড়েছেন, ক্রস। দেখি আমাদের বাইক মোটামুটি 80-তে চলছে। তারপর এবার একটা দেখাবো, ও Z900 দেখলেন আপনারা আমাদের সামনে দিয়ে এক্ষুনি একটা Z900 চলে। চিন্তা করেন যে বাইকটি কত জোরে ছিল, যে এক্ষুনি আমাদের কাছ থেকে সব এড়িয়ে চলে গেল। আমরা দেখছেন এই পাতার গাড়ি, এখান থেকে আমাদের সেই ঐতিহ্যময় 7 নম্বর ব্রিজ পড়বে। এই জায়গাটায় মানে ন্যাশনালে আমাদের গাড়ি চালাতে খুব ভালো লাগে। ও আপা সাইড দিয়ে দেখছেন রাস্তা ক্রস করছি, কোনো কিছু নাই। একটু দেখে শুনে সবসময় রাস্তা আপনারা পার করবেন।
আর বাইক যারা যারা চালান তারা সবসময় সাবধানে বাইক চালাবেন, এটাই বলবো আপনাদের। আমরা 7 নম্বর ব্রিজটা কভার করছি। আমাদের একটু ক্যামেরাটা একটু নড়তে পারে, তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই, পরের ভিডিওতে সেটিও আমরা ঠিক করে দেবো। এখন নতুন নতুন তো আমরা অনেকটা কিছু শিখছি, তো ওগুলো আমাদের একটু সাপোর্ট করেন। আমরা এখন সরলা ঢুকে গেছি, এই এলাকাতে অনেক কিছু চাষবাস হয় দেখতে পাচ্ছি। তোমরা একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করবেন যাতে আপনার বিরক্ত না লাগে দেখার জন্য। এবং সামনে গেলে একটু অটো, এবং আমরা এখন আমাদের কী বলে যেটা আয়রন হল ঢুকে পড়বো। দেখছি আমি আপনাকে রেকমেন্ড করবো কোনো সময় ফোনে কথা বলতে বলতে ন্যাশনাল হাইওয়ে বাইক চালাবেন না। দেখছেন আবার একটু হলুদ লাইনগুলো, এগুলো আমাদের স্পিড কমানোর জন্য দেওয়া হয়েছে, এবং সরকার জন্য ভালো একটা পদক্ষেপ। আমরা এখন বাইকগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। মোটরসাইকেলে দুধের ধান বলছে, দেখি বললেন আপনারা, সেখান থেকে সামনে আরেকটি বাইক যাচ্ছে, জায়গাটা একটু ঠিক করতে হবে। বাইকে আছে সেখানে দেখতে হবে, এই না কোনো একটা কাপড় যাচ্ছে, তারপর ভটভটিগুলো গেল। আমরা এখন বন্ধুগণ আমরা এখন ঢুকে পড়েছি। একটু পরে তোমরা দেখতে পাবে এখানে সামনে দিয়ে গেলে তোমরা আলিগড় যেতে পারবে, বাংলাবাড়ি যেতে পারবে, অনেক রাস্তা করে। আমাদের যখন বড় গাড়ি যেতে হয় না, তবু আমাদের এই আয়রন হলটি নিচ দিয়ে যেতে হবে। ওইটা আমাদের ওখান দিয়ে ছোট্ট রেলগেট আছে, ওখান দিয়ে যাওয়া সম্ভব না, তাই সবাই আয়রন হলটির তল দিয়েই যায়। সেখানে একটা লরি যাচ্ছে, দেখছি মাল আছে, মনে হচ্ছে লরিতে কোনো মাল আছে, আমার মতো মাল এই বলবো আপনাদের। এই যে যাচ্ছে আমরা এই বাইক ব্লগিং করি, ন্যাশনাল হাইওয়ে রাস্তাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি ভালো, খারাপ না। আপনারা এলে ভিজিট করতে পারেন এবং রাইডিংয়ের সে আনন্দটা নিতে পারেন। আমাদের ন্যাশনাল হাইওয়ে NH-34 দিয়ে আমরা এখন প্রতিদিনই আমরা যাতায়াত করি। তো আমরা ভাবছি প্রতিদিনকে আমাদের দুটো ভিডিও ছাড়বো ব্লগে, একটি যাওয়ার পথে এবং একটা আসার পথে। কিন্তু ভিডিও ছেড়ে তো কোনো লাভ নেই, যদি আপনারা সাপোর্ট না করেন আমার ভিডিও ছেড়ে লাগছে। আমরা এখন আয়রন হল ঢুকে পড়েছি। এই যে এখান থেকে আমার আয়রন শুরু হয়ে যায়। আজকেই দেখছেন আমার পুলিশ স্টেশন, সাব পুলিশ স্টেশন আছে, সামনে দিয়ে একটি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প ঢুকবে। ও দাদা, ও দাদা কেমন করে ঢুকছে? দাদা মনে সেন্সটা একটু কমে গেছে, তাই হাইওয়ের ওপর দিয়ে অন্য করে গাড়ি দিচ্ছে। আমার বাইকে একদিকে চলছে, আপনি দিবেন আমি ব্রেকটা মারবো কী করে? সেটা আমার দাদাটা বুঝে দিয়েছিল, আসলে দাদা বুঝলেই তো এখানে সেরকম কেউ বোঝে না, বুঝলি তো অন্য করে গাড়ি চালাচ্ছে। আমাদের সামনে এখন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অয়েল করছি, যদি কোনো পেট্রোলের সমস্যা আছে কোনো কিনবে না, মনে হয় পেট্রোল কিনবে। একটু আগে আরও 600 কিলোমিটার দূরে আবার একদিন আরেকটা পেট্রোল কিনবে। এখান থেকে আমরা ওখানে পার হয়ে গেল। এখান থেকে আমরা রেস্টুরেন্টটা দেখতেই পেলেন, বৃন্দাবন ধাবা রেস্টুরেন্ট নতুন খুলেছে। খাবার দাবার মোটামুটি ভালোই, খারাপ নয় জায়গাটা। আমি আপাতত ভিজিট করিনি, আমার বন্ধু বান্ধবের মধ্যে মুখেই শুনেছি যে জায়গাটা কত খাবার দাবার মোটামুটি ভালোই, রেস্টুরেন্টটা চলেও ভালো। তো যাই হোক বন্ধুগণ, আমরা এখন আমাদের গন্তব্যে পৌঁছে গেছি মোটামুটি। এটা আমাদের গ্রাম কানপুর, কানপুর ঢুকবো চলছে। তো আজকের ভিডিও আমরা এখান থেকে মোটামুটি শেষ করবো, আরেকটু আছে, আরেকটু গেলে আমরা পৌঁছে যাবো। চলুন দেখা যাবে। এখানে আরেকটু ধাবা করছে, এখানে জয়মাকালীর মন্দিরও আছে মনে হচ্ছে। এটা হচ্ছে সেই ব্রিজ, ওখান থেকে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। অযোধ্যা পাড়ায় ঢুকে পড়লাম। এটা আমাদের গ্রাম, এটা অযোধ্যা পাড়া বলে। এবার এখান থেকে আমরা মোটামুটি আমাদের গ্রামের দিকে ঢুকে পড়বো। এই যে এখান থেকে আমরা মোটামুটি আমাদের গ্রামের দিকে ঢুকে পড়বো। এই যে এখান থেকে আমরা গ্রামের মধ্যে দিয়ে ঢুকে পড়লাম। তারপর দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামে কিন্তু চেন্নাইয়ের কোনো অভাব নেই। হ্যাঁ, আমরা যদি এখানে পৌঁছে যাই, আপনাদের আশা করি চেন্নাইয়ের কোনো সমস্যা হতে দেবো না। এখান থেকে অ্যাভেলেবেল যে কোনো মালগাড়ি নিয়ে যেতে পারে চেন্নাই। আমরা আমাদের গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। এই জায়গাটাকে বলা পঞ্চবটি, আমরা সাধারণত বাংলাবাড়িও বলে থাকি। আশা করছি আমাদের ভিডিওগুলো একাধিকে এখন কে কোথা দেখছেন বলেন, এবং কমেন্ট করেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, এবং বেশি বেশি করে শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আমরা টার্গেট রেখেছি যে
মোটামুটি 3 মাসে 1 লক্ষ সাবস্ক্রাইবার গেইন করব, কিন্তু আপনারা যদি সাপোর্ট না করেন তো কী করে করবো সেটা বলো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকে সমাপ্ত করলাম। তো দেখা হবে পরের ভিডিও, নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।